আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের আগে যিনি সিএইচও ছিলেন তার নাম ছিল ডক্টর আদিদেব। তোমাকে ওই নামে ডাকবো? হ্যাঁ, আমার কিন্তু আদিদেব নামটা পছন্দ হয়েছে। ও মা, এই দেখো আবার কি সব চিটিং করছে। আপনি আবার চিটিং করছেন কেন? মানে কোথায় কি কখন চিটিং করলাম? এই আমার না মনে হচ্ছে সিরিয়াসলি এবার আপনারা হ্যালুসিনেট করছে। আমি কোনো চিটিং করিনি। দেখছো তো বাবা, মা দেখলে তো, ও কিন্তু চিটিং করলো। বলছে নাকি এখন আমি হ্যালুসিনেট করছি। হ্যাঁ ঠিকই বলেছে তো, তুই ভুল দেখেছিস। ও তো চিটিং করেনি, কোথায় চিটিং করছে? বাহ বাহ বাবা বাহ, মানে তুমিও এখনো চিটিং এ ধরে নাম লেখাবে? মা, বাবাকে দিয়ে হবে না, তুমি প্লিজ একটু নজর রাখো তো, মানে ওনার উপরে। আমি একটা ইম্পর্টেন্ট কল করে আসছি। হ্যাঁ, চিন্তা নেই, আমি একদম কড়া নজর রাখবো। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি খেলার মাঝখানে দুষ্টুমি করছো এরকম করে? না না, কোথায়? হ্যাঁ আনন্দী, বলো। হ্যাঁ বলছি, বাচ্চাটার কি খবর? ওর স্ক্যান রিপোর্ট কি বলছে? ইন্টেস্টাইনে একটা ফরেন অবজেক্ট ধরা পড়েছে। সে কি সর্বনাশ! আটকে আছে মানে তো অপারেশন না করলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, বাচ্চাটাকে নিজে থেকে কিছু বলেছিল? মানে ও কিছু খেয়ে ফেলেছিল কিনা কিছু জানিয়েছে? না, সেরকম তো কিছু বলেনি। জিজ্ঞাসা করলেও কিছু উত্তর করছে না। আসলে বেচারা না খুব ভয় পেয়ে গেছে, এখন ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে। ও, আপনারা কি কালকেই অপারেট করছেন? করতে তো হবেই আনন্দী। উফ, এই ডিসিশনগুলো নেওয়ার সময় না আমি চিফকে বড্ড মিস করছি। আমি তো ভাবতেই পারছি না কালকে অপারেট করব আর চিফ নেই আমাদের সাথে। গুড শট, গুড শট, গুড শট। আপনাদের চিফ এখন তার নতুন জীবনে কিভাবে মানিয়ে নেবে সেটা নিয়ে ভীষণ ব্যস্ত। ব্যস্ত থাকলেই চিফ ভালো থাকে আনন্দী। ব্যস্ত থাক, ভালো থাক। যাকে আনন্দী, তোমায় এদিকটা নিয়ে ভাবতে হবে না, আমি সব সামলে নিচ্ছি। তুমি ওদিকটা দেখো। রেডটা ফেললাম, রেডটা পকেট। রেড পকেট। চাকরিও পকেট করেছেন। মানে চাকরি পকেট মানে? আমি ইন্টারভিউ দিলাম না, কিছু করলাম না, চাকরি হয়ে গেল? ম্যাজিক নাকি? এখন তো ম্যাজিকটাই হওয়া বাকি আছে। প্রথমে প্রবেশন, তারপর ভালো করতে পারলে পার্মানেন্টলি চাকরি। এই রে, এক সেকেন্ড, কিসের চাকরি? কোথায় চাকরি? কি বুঝিয়ে বলুন। মেরিনেস্টে আপনি স্যালারিও পাবেন, অবশ্য সেটা নেগোশিয়েবল। আর পোস্টের নাম সিএইচও, কাল থেকে জয়েনিং। সেটা আবার কি? চিফ হ্যাপিনেস অফিসার। রানী তোমার জন্য লাকি। রানীও ফেললে আর চাকরিটাও তোমার পকেটে এলো। দাঁড়ান, এক মিনিট, আমি আগে বুঝতে দিন। মানে খায় না আমাকে, সেটাকে বুঝি। কি বললেন আপনি? আরেকবার বলুন প্লিজ। চিফ হ্যাপিনেস অফিসার মানে কি চিফ হ্যাপিনেস? আমি তো পুলিশ অফিসার শুনেছি, সরকারি অফিসার শুনেছি, বেসরকারি অফিসারও শুনেছি, কিন্তু এরকম হ্যাপিনেস মানে মজা আনন্দের আবার অফিসার হয়, এটা তো আমার আগে জানা ছিল না। এটা কি আমি হ্যালুসিনেট করছি? ক্যারাম খেলায় এই দানটা অয়ন্তিকা জিতে গেছে। এটা কি বলছেন আপনি? আপনি তো বোঝেনই না খেলাটা। দেখুন, এদিকে তাকিয়ে দেখুন, বোর্ডটা আমি ফিনিশ করবো, এখনো ওদের 5টা গুটি, আমাদের 2টো গুটি, বুঝেছেন? কি যে বলেন না। বাহ, তার মানে তো প্রমাণ হয়ে গেছে যে আপনি হ্যালুসিনেট করছেন না। আপনার জ্ঞান একদম দিব্যি আছে, দিব্যি হুঁশ আছে। তাহলে চাকরিটা করছেন তো? দেখুন, হ্যাপিনেস মানে আনন্দ, সেটা না ভেতরের ব্যাপার। হ্যাঁ, এই যেমন ধরুন আমরা 4 জন এখানে বসে খেলছি, আমরা মজা করছি, আনন্দ করছি, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেজো কথা বলে মুখটাকে বাংলার 5 করে দাঁড়িয়ে আছেন। এটা তুমি একদম ঠিক বলেছো। আনন্দ হলো ভেতরের ব্যাপার,
একদম। আর ওটা না, ওটা ওটা ভেতরের ব্যাপার, ওটা ওটা ছোটখাটো জিনিস থেকেও পাওয়া যেতে পারে। মানে সবসময় যে আনন্দ পেতে গেলে বড় 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 বাড়ি, বড় দামি গাড়ি থাকতে হবে বা ভালো মন্দ খাবার দাবার থাকতে, এরকমটা নয়। মানে যে কোনো জিনিসে আনন্দ থাকতে পারে। যেমন ধরুন কেউ মানে সারা রাত জেগেও আনন্দ পেতে পারে, রাইট? হ্যাঁ, কেউ সারাদিন উপোস করে আছে, তারপরেও সে আনন্দ পেতে পারে। দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ইজ আনন্দটা চিনে নিতে হয়। তা বেশ তো, আপনি না হয় সেই আনন্দটা চিনিয়ে দেওয়ার কাজটা করবেন। তাহলে কাল থেকে আপনি মেডনেস জয়েন করছেন। এই আপনি এরকম একটা উদ্ভট কাজ আমার জন্য তৈরি করলেন? মানে এরকম কাজ আগে কেউ কখনো শুনেছে? আমাদের মেডিনেস্টে চিফ হ্যাপিনেস অফিসার ছিলেন ডক্টর আদিদেব। এখন উনি তো নেই, তাই ওনার পোস্টটাই আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তা সে গেল কোথায়? উনি নেই কারণ উনি বুঝেছি, টিকতে পারেনি। আর এরকম গোমরা মুখোর সামনে কখনো হ্যাপিনেস টিকতে পারে? সম্ভবই না রেগা। শুনুন, আপনি মেডিনেস্টে না বাকি সবাইকে হ্যাপি রাখবেন, আমাকে হ্যাপি রাখার কথা বাদ দিন। বাদ কি করে দেবো? আফটার অল তো চাকরিটা আপনিই দিলেন না, তো হবে না, বুঝলেন তো? আপনি অন্য কিছু একটা করার ব্যবস্থা করুন। কেন? তার মানে আপনি চাকরিটা করবেন না, তাই তো? কেন? এটা তো ভালো কাজ। আগে যে করতো সে তো খুব এনজয় করতো। তুমি মানা করো না, রোজগার করলে না নিজের পায়ের তলার মাটি শক্ত হয়, দেখবে উপার্জন করলে নিজেরই ভালো লাগবে। উপার্জন, এটাই এটাই উপার্জন, রাইট? উপার্জন, এটাই তো বলছি। তো আমি যে উপার্জনটা করব, উপার্জনটা করতে গেলে তো একটা আইডেন্টিটি লাগে, রাইট? আইডেন্টিটি তো দূর, আমার তো নামই আমি জানি না। এই তো আপনারা আমাকে এই ওই বলে ডাকছেন। মানে আমার চাকরি করলে একটা মাইনে ঢুকবে, স্যালারি ব্যাংক অ্যাকাউন্টে, তো সেটার জন্য আমার আইডেন্টিটিটা দরকার। আমার তো কিছুই নেই, কি জানি না কি করে চাকরি বাকরি করবো। হ্যাঁ, এটা কিন্তু খুব জেনুইন প্রশ্ন করেছে। আমাদের আগে যিনি সিএইচও ছিলেন তার নাম ছিল ডক্টর আদিদেব। তোমাকে ওই নামে ডাকবো? না, ডাকবো না? তাহলে কি বলে ডাকবো? দেখুন, প্রথমত আমি ডাক্তার নই। আপনারা ডাক্তার তো এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে গোমরা মুখো, এই যে ইনি। তবে হ্যাঁ, আমার কিন্তু আদিদেব নামটা পছন্দ হয়েছে। আপনারা আমাকে আদিদেব নামে ডাকতে পারেন। আদিদেব, দেবাদিদেব, তারপরেই আসে আদিদেব। বেশ, তাহলে কাল থেকে আপনি জয়েন করছেন আদিদেব। ওকে, কাল থেকেই তাহলে জার্নি শুরু। বাগে লাগছি আদিদেব।